আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 5 দশমিক ভগ্নাংশ। এই অধ্যায়ের আজকে 64 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো দেখো 64 পৃষ্ঠার প্রথমে বলছে নিচের রং করা অংশকে কিভাবে দশমিকে প্রকাশ করা যায়। তো এখানে অঙ্কগুলোকে দেখো 4টা ঘর দেওয়া আছে, এই 4টা ঘরকে রং করা অংশ প্রকাশ করা হয়েছে। যেমন প্রথমটা পাওয়া গেছে 10 ভাগের 1, 100 ভাগের 1, 1000 ভাগের 1। এখন এখানে 10 ভাগের 1, এখানে শূন্য আছে কয়টা? একটা। তাহলে উপরের একটা সংখ্যার পরে দশমিক দিয়ে দেওয়া হয়েছে। দেখো এখানে শূন্য একটা, তাই একটা সংখ্যার পরে এখানে দশমিক বসানো হয়েছে। তো দশমিক দেওয়ার পরে দশমিকের সামনে কোনো খালি জায়গা রাখা যায় না, তাই এখানে একটা শূন্য বসানো হয়েছে। এখানে কি শূন্য বসানো হয়েছে? এবার দেখো 100 ভাগের 1, এখানে শূন্য, এখানে নিচে কয়টা শূন্য? 2টা। তাহলে উপরে 2টা সংখ্যার পরে লসাগু হবে। এখন এখানে কি উপরে 2টা সংখ্যা আছে? নাই। তাহলে কি করতে হবে? 2টা সংখ্যা তৈরি করে নিতে হবে। এক্সে কয়টা? একটা। তাহলে আমরা লিখবো 1, এবং যেহেতু 2টা সংখ্যা নাই তাই একটা শূন্য দিয়ে 2টা সংখ্যা বানাবো। এবার 2টা শূন্যের পরে উপরে, নিচে যেহেতু 2টা শূন্য আছে, উপরে 2টা সংখ্যার পরে লসাগু দশমিক দিয়ে দাও। তাহলে হলো, আবার এখানে বসিয়ে দাও 0.0.01। এটা হচ্ছে 1 দশমিক, এটা প্রথমটা ছিল 1 দশমাংশ, এটা হবে 1 শতাংশ। এটাকে বলা হয় শতাংশ। এটাকে কি বলা হয়? শতাংশ। এবার দেখো এখানে 1000 ভাগের 1, তার মানে 1-এর পরে সংখ্যা কয়টা? 3। এখানে 1000-এর ক্ষেত্রে শূন্য আছে 3টা, তাহলে উপরে 3টা সংখ্যার পরে দশমিক দিতে হবে। তো যেহেতু এখানে একটা সংখ্যা আছে, তো আমরা আগে একটা সংখ্যা লিখি এবং 3টা সংখ্যা বানাই। এই শূন্য দিয়ে তৈরি করতে হয় 1, 2, এবং 3টা সংখ্যার পরে দশমিক দাও এবং এর আগে একটা শূন্য দিয়ে দাও। আর এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় সহস্রাংশ। তাহলে প্রথমটা ছিল 1 দশমাংশ, দ্বিতীয়টা হলো 1 শতাংশ, এবং তৃতীয়টাকে বলা হয় 1 সহস্রাংশ। 1 সহস্রাংশ। যেমন এখানে স্থানের নাম দেওয়া আছে না, প্রথম যদি একটা ভগ্নাংশ থাকে, একটা উপরে যদি একটা সংখ্যা থাকে তাহলে বলবে একক, 2টা সংখ্যা থাকলে বলবে দশমাংশ, 3টা থাকলে বলবে শতাংশ, 4টা সংখ্যা থাকলে বলবে সহস্রাংশ। এবার নিচে একটা অঙ্ক দেওয়া আছে, চলো এই অঙ্কটা আমরা আগে বুঝে নেই। শিক্ষার্থীরা অঙ্কটা কি বলছে? মৃত্যুর বাবা বাজার থেকে 250 গ্রাম আদা, 100 গ্রাম জিরা, 500 গ্রাম পেঁয়াজ ও 375 গ্রাম রসুন কিনে আনলেন। তিনি বাজার থেকে কত কেজি জিনিস ক্রয় করলেন তা দশমিক ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা অঙ্কটা খুব সহজেই সমাধান করব। প্রথমে আমরা যতটুকু জিনিসপত্র ক্রয় করছে তার মোট পরিমাণ আগে বের করি। তো চলো অঙ্কটা আমরা করি। দেখো শিক্ষার্থীরা, মৃত্যুর বাবা আদা, জিরা এবং পেঁয়াজ ও রসুন কিনলেন কত গ্রাম? 250, 100, 500 এবং 375 গ্রাম। সবগুলাকে যখন আমরা যোগ করলাম তাহলে হলো 1225 গ্রাম। এবার এই সংখ্যাটা গ্রামে আছে, এটাকে কেজিতে তৈরি করতে হবে। তা আমরা 2টা সূত্র জানি কি? 1 কেজি সমান সমান 1000 গ্রাম, আর 1 গ্রাম সমান সমান 1/1000 কেজি। এই 2টা সূত্র তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এবার গ্রামকে যদি আমরা কেজিতে রূপান্তরিত করি তাহলে 1000 দ্বারা এই 1225কে ভাগ করতে হবে। তো আমরা করি, দেখো 1225 ভাগ 1000। এবার দেখো এখানে শূন্য আছে কয়টা? 3টা। তাহলে 3 ঘর পরে একটা দশমিক বসিয়ে দাও। এটা হলো এবারকার কেজিতে লাগবে। এবার হবে কেজি। তাহলে হলো 1.225 কেজি। তো দেখো শিক্ষার্থীরা, খুব সহজেই মাত্র একটা সূত্রের মাধ্যমে অঙ্কটা আমরা সমাধান করেছি। তো পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।